করেন মনের থেকে তো আনেন, তাহলে সে বাচ্চা কিন্তু মানুষ হবে না। সে বাচ্চা মানুষ হওয়া থেকে তার জন্য বড় কষ্ট হয়ে যাবে। এই জন্যে তাদেরকে যদি সে নালিশ করে সারদের বিরুদ্ধে বিপক্ষে, তখন আপনারা তার শাসাবেন উল্টা করে শাসাবেন তাকে, যা বলে তো ভালো করেছে, নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করেছো, তাই কি হুজুর তোমাকে প্রহার করেছে বা মেরেছে। এই জন্য বলবো যে এই অনুষ্ঠানটা যেটা যে কায়দায় হয়েছে ইতিপূর্বে মনে এরকম করে হয়নি, তো আজকে হয়েছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়াতে মন ভালো লেগেছে। আরো মহল্লাবাসীর মন ভালো লাগারও কথা। আর সবাই আন্তরিকতার সাথে দোয়া করবেন, শুধু দোয়া নাই, সাথে সাথে আর্থিকভাবে যাতে সর্বকন্যার থেকে এই প্রতিষ্ঠানের সার্বিক অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যাতে করে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়, সেজন্য সকল কন্যার থেকে সকলের কাছে আমার আবেদন। যেমন আব্দুল ওয়াহাব ভাই ধামরাইল গলডাঙ্গা আমি কন্যার, আব্দুল ওয়াহাব ভাই যথেষ্ট ওই কন্যার মসজিদ থেকে যদি উনি এলান দেন, শক্ত করে দাঁড়িয়ে শক্ত করে কিছু কথা বলে দেন, তাহলে ওখান থেকে কি দুটো ছাত্র, দুটো লজিং, দুটো অর্থ ওখান থেকে আসার সম্ভাবনা আছে। অনেক ভাই যদি ওই কন্যাতে বলবো, কারণ কন্যা থেকে যদি শক্ত করে কিছু বলে দেন, ওখান থেকে কিছু আসবে। আমার এ ভাই তেঁতুল থেকে কোনো প্রচার করে, সেখান থেকে কিছু আসবে। কিন্তু এরকম সব কন্যার থেকে আমরা কি আমাদের বাচ্চারা যেখানে এখানে আছে, আমাদের সেই সেই জায়গা থেকে একটু ওয়ার্ক করতে থাকি, প্রচার করতে থাকি না। আমরা গেলাম শুধু দেখেছি ভালো, আমাদের বাচ্চাগুলো ওখানে আমরা দেই। এই একটা জিনিস দেখেন, এই মাদ্রাসার মূল রুহ, মূল খোরাক কি জানেন? আমাদের খোরাক যেমনটি ভাত, এই মাদ্রাসার খোরাক করে বাচ্চা, এই বাচ্চারা কি মাদ্রাসার কি খোরাক। যদি এই বাচ্চারা না থাকে তো বাচ্চা মরে যাবে। এই জন্যই বাচ্চাদেরকে খোরাক যোগাবার জন্য আপনারা আমার সকল প্রান্ত থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে এই খোরাক যোগানোর জন্য। যেন একটু আগে আমার ওই যে বলেছে যে যদি ইয়ে না থাকে, মানে প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠিত হতে গেলে যদি আপনার বাচ্চা না থাকে, তাহলে টাকা আছে কিন্তু বাচ্চা নেই, কিন্তু প্রতিষ্ঠান কি হতে হবে না, শান্তি লাগবে না, ভালো লাগবে না। সকাল আর সন্ধ্যা যদি এখানে কোরআন তেলাওয়াত হতে থাকে, এই মহল্লায়, এই পাড়ায়, এই এলাকা থেকে রহমত এবং বরকত এখান থেকে সরবে না, সর্বক্ষণ অজস্র ধারায় বৃষ্টি না রহমত পড়তে থাকবে। এই জন্য এই রহমতটাকে ধরে রাখার জন্য এই বাচ্চাদের এখানে কোরআন শরীফ তেলাওয়াত করানো আমাদের দরকার, আমাদের স্বার্থে, আমাদের দরকারের স্বার্থে এখানে কি কোরআন তেলাওয়াত করানো দরকার। এই জন্য যাতে কোরআন তেলাওয়াত অব্যাহতি থাকে, সর্বক্ষণ করতে থাকে, এই আশাবাদ আমি ব্যক্ত রাখছি মহল্লাবাসীর কাছে। সাথে সাথে হাফেজ সাহেবকে বলবো যে নিজেকে মনে করে, মানে একেবারে আমাকে মনে করে, যদি কোনো কেউ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে চায়, তা সেই প্রতিষ্ঠানকে যদি নিজের না মনে করতে পারে, তাহলে সেই প্রতিষ্ঠান কোনোদিন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কোনো সময় সম্ভব নয়। এটাকে মনে করতে হবে যে আমার ঘর, আমার বাড়ি, আমার সন্তান, আমার সবই আমাকে ধরে কি নিয়েই সে কি এই মিশন চালাবে। আর তা না হলে কিন্তু এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। আমি মসজিদের ইমাম, আর তাদের কি মাদ্রাসা দেখবো না? অবশ্যই অবশ্যই 100বার মাদ্রাসার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। মসজিদের জন্য কিন্তু আমি আপ্রাণ, যখন এই 6 মাস 7 মাস আর আগে চলিনি, আমি কিন্তু আমার মনটাই মাদ্রাসার দিকে যদিও ছিল, কিন্তু বাচ্চা কাচ্চা এবং পরিবেশ না থাকার কারণে দিকে কোনো কিছু সম্ভব হয়নি। কিন্তু আমি মসজিদের দিকে কিন্তু আমি কিন্তু ফকরাবাদ গলডাঙ্গার মসজিদ মনে করিনি, ওরা কিন্তু কেমন করে আমার মনে করি কিন্তু আমি কোনো অভিযান চালাই, মানে কঠিন ভাবে আমি আমার মুসাল্লিরা আছে, আমি কিন্তু মুসাল্লি কিন্তু শক্ত গলায়, জোর গলায়, গলা টিপে ধরার মতন কিন্তু আমি মসজিদ জমা দিন কিন্তু আমি বলে বসি, এটা কার? এটা আপনার না? এটা কার? এটা কি আপনার না? এই মহল্লায় আপনি বাস করেন না? টাকা দেবো না। মহল্লায় বাস করেন না, তাহলে মহল্লা ছেড়ে চলে যান। ঠিক এরকম জোর করে কেন করি? যার মধ্যে আধিপত্য কিন্তু তৈরি করতে পেরেছি কদিনের মধ্যে, কিন্তু আপনাকেও কিন্তু এরকম কি রাস্তায় চলতে মুখ বন্ধ করে চলে যাবে না। দেখেছেন ভাই, আমি কিন্তু কি করি দেখেন, বাস্তবতাই আমার কোনো দরকার নেই, কোনো কাজ নেই, হাত কান ধরে করে বুকের মতো চাপ দিয়ে দিই একটা, কেন দিই জানেন? ওর কাছ থেকে কালকে আজকে নিত না, কালকে নেবো, কেন এই যে চাপটা দিলাম, কালকে ওর কাছ থেকে আমি কিছু নেবো। আমার টার্গেট তো ওখানে, আমার টার্গেট ওখানে থাকবে। আমি আজকে ধরে কি করলাম, বুকের মধ্যে ধরে টুকু চাপ দিয়ে ছেড়ে দিলাম, কালকে তো না করতে পারবে না ভাই, আমার জলায় পড়ি, বিপদে পড়ি, দেওয়া 2 বস্তা মাটি না, আমার 2000 টাকা না 1000 টাকা আমার দিতে হবে, নেবো তা নেবো। এরকম আপনাকে কিন্তু সুচ্চার হতে হবে। প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে গেলে সুচ্চার হতে, কমিটি কিন্তু কিছু করে যায় না, কমিটি কিন্তু খালি আসে আর যায়, একটু হুকুম করে যায়। আর প্রত্যেক কিন্তু ইমামের, প্রত্যেক কিন্তু মসজিদের মাদ্রাসার মুদারাসকে নিবেদিত প্রাণ হয়ে বাচ্চাদের পেছন সহ আর মহল্লার প্রত্যেকটা মানুষের
হৃদয়ের মধ্যে আপনাকে ঢুকতে হবে। তো কি দিয়ে ঢুকবেন আপনি? আমার কথা দিয়ে, আগে ভালোবাসা কথা দিয়ে। মুখ বন্ধ করে কিন্তু কারোর সাথে কিন্তু কি করা যাবে না, ঢোকা যাবে না। মুখ খুলে কিন্তু আপনাকে ঢুকতে হবে। এই আহ্বান আপনার রাখলাম। সাথে সাথে বাচ্চাদেরকে বলবো যে তোমরাও হুজুরের আনুগত্য হয়ে চলবে, সব সময়ের জন্য আনুগত্যের বাইরে কোনো রকম যাবে না। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।